রাজনীতি করতেই হইবে। আপনার ছেলেকে আপনি পড়াশোনা করান আর যাই করান, রাজনীতিকে আপনাকে করতেই হবে। রাজনীতি ছাড়া কোনো বিকল্প নেই। এটা আসসালামু আলাইকুম। কোন দিক যাইবেন? বর্তমানে ছাত্ররা যে লাড়াছাড়া দিতে আছে, এই লাড়াছাড়ার মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে তো আপনি ছেঁড়া বেড়া হয়ে যাবেন। খারান কইতে আছি। ঘটনা হয়েছে গতকালকে মির্জা ফখরুল একটা বক্তব্য দিছে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যারা দায়িত্বে আছে আপনার ইয়াতে, ওই যে সমন্বয়ক যারা আছেন, তারা কিন্তু এখন বর্তমানে সরকারের দায়িত্বে আছে। বাংলাদেশের একটা বড় পর্যায়ের একটা দায়িত্বে আছে দুইজন। তার পাশাপাশি আগে পিছে আরও অনেকের হাত আছে। সমন্বয়কের ভিতরে অনেকেই আছে গোপনে ভিতরে ভিতরে, এটা হয়তো প্রকাশ হইতে আছে না। তার বাদে আপনার রাজনীতিতে তারা রাজনীতি করবে, দল গঠন করতে আছে, সেটা কিন্তু ডিক্লেয়ারই দিয়ে দিছে। তো এই বিষয় নিয়েই আপনার ফখরুল কথা বলছিল যে এটা কোন ধরনের ফাজলামি। তারা এক সরকারের নামাইয়া তারা নিজেরা এই সরকারে বইয়া এরা আবার নতুন করে দল গঠন করে। এটা কোন ধরনের, এটা ফাজলামি না? কালকে এই কথা বলছে মির্জা ফখরুল। তো আজকেই আবার কিছুদিন আগে কিন্তু বক্তব্য দিছে আপনার সারজিৎ হাসানাত। এরা কিন্তু বিভিন্ন জায়গায় যাইয়া আপনার করতেছে, সমাবেশ টমাবেশ করতে আছেন, মানে লোক ঠোক গুছাইতে আছে, বাংলা কথায় যেটা কই, লোক গুছাইতে আছে সম্মেলন টম্মেলন করিয়া। বক্তব্যটা অনেক জায়গায় আবার মারধরের ঘটনাও ঘটছে। সো অনেকে চায় ওরা দল গঠন করুক, অনেকে চায় না। মির্জা ফখরুলের বক্তব্যের পর নুরু একটা বক্তব্য দিছে যে এসপিডিসি কেডা হইবে না হইবে হেইয়া ঠিক করে ওরা, এ কি অগ দায়িত্ব? তো যাই হোক, মোটামুটি সব ধরনের দলেই একটা বক্তব্য দিছে, জ্বালাময়ী বক্তব্যই দিছে। কিন্তু জামাত শিবির তারপরে চরমোনাই, এদের কোনো বক্তব্য আমরা পাইনি, কারণ এরা তলে তলে টেম্পু চালায়। এরা হইলো ভাই সবচেয়ে সুবিধাবাদী দল হইলো এরা। এরা হইলো যখন হাসিনা আহে তখন হাসিনার মানে তেল মারতে যেটা যা লাগে সেইটাই, হাসিনা যদি লাগে বেইমানি করে তখন আবার মনে করেন ওই দল ভালো, হাসিনা ভালো না, তখন আবার বিএনপি ভালো। যাই হোক, এই বিষয়ে পরে একটা ভিডিও আমরা বানাবো। কোন সময় কি হয়েছিল না হয়েছিল প্রমাণ ছাড়া কথা বলি না, কারণ জামাতের অনেক লোক আছে আমার ফেসবুক পেজে আমার ফলো দিয়ে রাখছে, হয়তো তাদের কাছে খারাপ শুনতে পারে, বাট আমি সত্যের সত্য মিথ্যার মিথ্যা বইলে যাব। যাই হোক, সবচাইতে বেস্ট নিউজ যেটা, সেইটা হইল ছাত্ররা নাকি যে দলটা গঠন করবে, এইটা হইলো যে জাস্ট একটা গুজব। সেইটা বললো কে? এটা বলছে এখন যে সরকারে আছে আসিফ মাহমুদ। সেই আসিফ মাহমুদ নিজের মুখে বলছে যে ছাত্ররা যে দলটা গঠন করবে এটা সম্পূর্ণ গুজব। আর আমরা আসলে রাজনীতি করতে আসি নাই, আমরা আমাদের দাবিটা ছিল এক এক দাবি, সেইটা হইল শেখ হাসিনার স্বৈরাচারের পতন। সেইটা হয়েছে। এখন আমরা একটা নির্বাচন দিয়ে আমাদের কাজ আছে, আমরা আমাদের কাজে চলে যাবো। তারপর দেশ কিভাবে চলবে না চলবে সেটা যারা ক্ষমতায় আসবে তারা বুঝবে এবং জনগণ চালাইবে। দেখ, সুন্দর কথা। কিন্তু সারজিৎ তো একটা লেকচারে দেখছি বড় বড় কথা বলছে যে রাজনীতি করতেই হইবে। আপনার ছেলেকে আপনি পড়াশোনা করান আর যাই করান, রাজনীতিকে আপনাকে করতেই হবে। রাজনীতি ছাড়া কোনো বিকল্প নেই। এটা সারজিৎ কিন্তু কইছিল। সো সারজিৎ কয় এক কথা, হাসানাত কয় এক কথা, আসিফ তুমি বলো আর এক কথা। এখন কার কথায় আমরা বিশ্বাস করব দাদু? যেটা সত্য সেইটা সবার সামনে প্রকাশ করো। তবে ছাত্রকে যে দলের যে কিছু কাজ রানিং ছিল সেটাই স্থগিত ছিল, আমি একটা ভিডিওতে বলছিলাম। সো আমার মনে হয় তারা চেষ্টা করছিল, বাট আগাইতে পারে না। আসলে রাজনীতিটা এত সোজা না, হুট করে হাইন্দা যাওয়া যায় না। ঠিক আছে, রাজনীতিটা দীর্ঘদিন আপনার ওই যে চণ্ডীদাস না জানি কি 12 বছর বর্ষি পাইছিল না, রাজনীতিটা হইলো 12 বছর বর্ষি পাইয়া আমনের হইলো বর্ষিতে মাছ বাজাইতে হবে। হ্যাঁ, মাছ বাজে না। আপনি দেখেন নুরু কিন্তু ভালো ডায়লগ দেয় এবং ভালো রাজনীতিও বোঝে। তারপর আন্দালিব রহমান পার্থ, ভালো ভালো নেতার দল আছে ভাই।
এখন পর্যন্ত ক্ষমতায় তেরা নাই, সিডও এরম পায় না। আর তোমরা এই ক্ষমতায় ইয়ে পড়বা, ব্যাপারটা এত সোজা না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।